আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ডেস্ক রিপোর্টে। বরুড়ার ঝলম ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের ইতিহাসে সেরা ওয়ার্ড সমাবেশ। কুমিল্লা থেকে তথ্য ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। ২৬শে জানুয়ারি বিকেল ৪টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ বরুড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দারিদ্র্যমুক্ত স্বনির্ভর ও উন্নত বরুড়া বিনির্মাণে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সিঙ্গুর গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের ইতিহাসের সেরা ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা ৮ বরুড়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বরুড়ার গণমানুষের নেতা জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, বরুড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, জিয়া প্রবাসী ফোরাম বরুড়া উপজেলা সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ। অত্র অনুষ্ঠানের আয়োজক জিয়া প্রবাসী ফোরাম বরুড়া উপজেলার সহ সভাপতি বাশার আহমেদ শান্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক এমরান মিয়া ও ৬ নং ওয়ার্ডের যুবদলের খাজা মিয়া, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী ইউনুস সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। আজকের আলোচনা সভা, নির্বাচনী আলোচনা সভা, আর আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি রয়েছেন জনাব জাকারিয়া তাহের সুমন। আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে খাজাকে পরিচয়ের জন্য আহ্বান করছি। সাধারণ সম্পাদক ইমানকে পরিচয়ের জন্য আহ্বান করছি। আসছিল আমার মতো দিয়ে দিতে, আপনাদের আমার মতো যদি খেয়াল হবে না। আমার দলের কেউ যদি অন্যায় করে সেটা অন্যায় হবে, আমার দল করে বললা সেটা রাইট, সেটা হবে না। কারণ দলের নাম বিক্রি করে যারা ব্যবসা বাণিজ্য করে এরা দলের জন্য আসে না, এরা আসছে নিজের আখের বুঝাইতে। রাজনীতি সমাজের সেবা করা মহান জিনিস। একটা মাত্র চাওয়া হতে পারে মানুষের, মানুষের ভালোবাসা আর দোয়া ছাড়া অন্য কিছু চাওয়া নেই। আমার নেতা কর্মীরা জানে যে আমি শুধু মহিলা হবে। আমার তো ইচ্ছা থাকবে যে আমার মেয়ে রাজনীতি আগে আসুক। আমার ছেলে যদি পারে, আমার মেয়ে কেন পারবে না? আমার একটা ছেলে একটা মেয়ে, আমি দুজনকে সমানভাবে দেখি। আমি চেষ্টা করি দুজনের জন্য তাদের ইচ্ছা অনুযায়ী আগ বাড়তে পারে। আমার দাবি থাকবে আপনাদের, আপনারা আগামীতে কেউ চেয়ারম্যান ইলেকশন করেন, কেউ মেম্বার ইলেকশন করেন, কেউ দরকার এমপি ইলেকশন করেন। আমাদের বাংলাদেশে আমাদের দল থেকে প্রায় ১২-১৪ জন এমপি ইলেকশন করতেছেন। আগামীতে তারা মন্ত্রী হবে, তারা ডাইরেক্ট সরাসরি ইলেকশন করতেছে। তারা নির্বাচন না সংরক্ষিত আসলে জন্য ভোট করতেছেন না। ছেলেদের সাথে সমান তালে মোকাবেলা করে মানুষের যাচ্ছে। আজকে যদি বগুড়াতে একজন মহিলা প্রার্থী থাকতো, তাহলে আপনারা একটু হলেও চিন্তা করতেন না যে একটা মহিলা, আমার মহিলার দুঃখ বেশি বুঝবো, ভোটটা তাদের বেশি দেয়, সেই হিসেবে আগে রাখা উচিত। এবার আমার মনে হয় আমি অনেক কথা বলছি, মাগরিবের সময় হয়ে গেছে, সন্ধ্যাবেলা আগে আমি অনুষ্ঠান শেষ হোক। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে? যদি থাকে দয়া করে বলেন। জি, আসসালামু আলাইকুম। আসলে নানা ভোট বলছে সবাই, আপনারা যদি ভালো করে জানেন